আমার পিছনে এটা ইন্ডিয়ান গ্যাসের মানে গোডাউন। তো এখানে প্রচুর গ্যাস আছে, ডেলিভারি হচ্ছে দেখছি। হুম। তো এখন এই যে মোদি, হ্যাঁ, বৈঠক করবে নাকি কোথায়, এর জন্য, তেল বা গ্যাসের জন্য। হুম। যে আমদানি হচ্ছে না এই জন্য, ঠিকঠাক স্টকে নাই, 60 দিনে নাকি তেল জ্বালানি আছে। তো তেল আর গ্যাস যদি না থাকে তো 5টা মানুষে যেভাবে খাবে, একটা মানুষ তো আর দু 5টা নয়, বাকি মানুষে যেভাবে চলাফেরা করবে সেভাবে করতে হবে। ঠিক আছে, তেল যে আমরা কিনছি, ঠিক আছে, যে আমরা আনন্দভাবে কিনছি, মন খুশি করে কিনছি, তেল কিনছি, গ্যাস কিনছি, কোনো আনন্দ নাই। কেননা সব জিনিসের দাম বেশি। গ্যাস আগে দাম কম ছিল, এখন গ্যাসের দাম প্রচুর বেশি। হাজার হাজার টাকা, 900 টাকা, 900 কত টাকা। তেলের লিটার ছিল 65 টাকা, সেটা হয়ে গেছে 100। ডিজেলের মোটামুটি হয়ে গেছে 92-93, যেটা 65 টাকা ছিল। ঠিক আছে, তারপর পেট্রোলে 106 টাকা, 113 টাকা প্রিমিয়াম, 14 টাকা। তো সবের দাম বেশি। ঠিক আছে, আপনি যে তেলটা উদ্ধার করে দেবেন বলছেন, উদ্ধার করে দেবো আমরা আমরা মানে বৈঠক করে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। চেষ্টা কী করছে, উল্টে তো দাম বাড়ছে। আপনারা দাম কমান, দাম কমিয়ে দিয়ে বলুন যে আমরা এইটা করলাম, তাহলে ঠিক আছে, মানবো যে আপনারা কাজের মতো কাজ করেছেন। এ বেফালতু কথা, বৈঠক টৈঠক, হ্যাঁ, ওসবে কোনো যায় আসে না। কেননা তেল কি আমরা তেল খেয়ে মানে ই করবো? তেল নিয়ে, তেল যদি না হয় না হবে, না চললে না চলবে, কী আছে ওরা। অনেকে মানুষ আছে, এমনও অনেক মানুষ আছে, ঠিক আছে, ওরা মানে 100 টাকা তেলও বাইকে ভরতে চায় না। ঠিক আছে, ওরা পেটের জন্য হয়তো কিছু চাল হবে, ডাল হবে, কিছু একটা হবে, এটা সঞ্চয় করে রাখার চেষ্টা করে। এই ফালতু 100 টাকা তেল নষ্ট করে অনেক অনেক আছে, অনেক খুঁজতে গেলে অনেক আছে। তো দরকার নাই, যা হবে দেখা যাবে। তেল, হ্যাঁ, না আসলে না আসবে তেল। হ্যাঁ, যদি ওরাই যদি ইরান থেকে বা নাই আসে, তাহলে ওরা শরবত মানি খেয়ে নেক না, তেলটা দরকার না। ওরাই বা তো সেল কী করবে যদি সেল না করে? ঠিক আছে, তো আমাদের এদিকে সেল, ও সবই ঠিক আছে, হ্যাঁ, সবই আসবে, এটা বুঝতে পারছি। তো যাই হোক, যদি তেলটা, গ্যাসটা, আরও বিভিন্ন যা হাবিজাবি দাম বেড়ে গেছে আগের থেকে, ওটা যদি কমিতে পারেন তাহলে মানবো যে আপনি একটা কাজ করেছেন। ঠিক আছে, এটুকু আমার আবদার, বা আমার বলি না, যতটা জনতা আছে, হ্যাঁ, সবাই একটু কমেই চাইছে। যদি কম করে দেন তাহলে ঠিক আছে। বাই বাই।